একটা মুমিন আল্লাহর কাছে, রসুলের কাছে কত প্রিয়, জোরে বলুন। একটা মুমিনের কোনো গন্ডগোল আছে, কোনো খারাপই আছে, আর একটা মুমিন তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলবে তোমার এটা একটু গন্ডগোল আছে, তুমি এটা একটু সাফ করে নাও, ঠিক করে নাও, জোরে বলুন। বুঝলেন? আল্লাহ পাক বলছেন একজন মুমিন একজন মুমিনের ভাই। আল্লাহ রসুল আরেক জায়গায় বলছেন একজন মুসলমান একজন মুসলমানের ভাই। আর আমরা একজন মুসলমান একজন মুমিন আর একজনকে দুনিয়ার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য আমাদের তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কথা বন্ধ, কসম খেয়ে নিয়েছি। এরকম আছে না? নেই? ওয়াজ শুনবেন, আমি কত বড় ওয়াইজ ওটা বড় কথা নয়, যেটা বলছি সেটা শোনা হচ্ছে বড় কথা। কথা ঠিক না বলছেন? এখন 50,000, 60,000, 70,000 টাকার ইন্টারন্যাশনাল সব বক্তা আছে না? নাই? বাংলাদেশ থেকে একটা বক্তা আনতে গেলে 1.5 লাখ টাকা লাগে। কত? 1 লাখ, 1.5 লাখ। আর যারা পয়সার লাইনের নয় তারা ভালো বক্তা নয়, আর যারা পয়সা বেশি নেয় তারা হচ্ছে বড় বক্তা। তাই তো? না কি গো? মাশাআল্লাহ, কত সুন্দর। তাহলে যারা পয়সা বেশি নেয় তারা কি বড় বড় আলেম, তাই তো? বড় বড় বক্তা। আর যারা পয়সা নেয় না, এমনি আসে মোটামুটি যা দেয় দেয়, এদের কোনো দাম নেই। বাবা, বক্তা অনেক রকম বেরিয়েছে। বক্তা নামে তক্তা আছে না? নেই? জোরে বলে। হ্যাঁ, খ্যাপা শিয়াল, ভাঙা দেওয়াল। কি বললাম মনে থাকবে? খ্যাপা শিয়াল আর ভাঙা দেওয়াল। শীতকালে কত শিয়াল চিল্লাই দেখেছেন? ওই একটা শিয়াল হুক্কা হওয়া করছে, তার পেছনে দেখবেন 10 জন হুক্কা হওয়া করছে। কথা বলুন, উভয় কিন্তু জানে না কেন হুক্কা হওয়া করছে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। এরকম কিছু আমাদের মধ্যে বেরিয়েছে, খ্যাপা শিয়াল, ভাঙা দেওয়াল মার্কা বক্তা। আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করুক। নিজেরা তো যাচ্ছে, 10টা লোকের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। ও মওতের আগে কলেমা বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। কেন? সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলে বসে আছে। 15 বছর দরুদ শরীফ পড়ছে, বলছে আল্লাহুম্মা সাল্লি আলা। শরীরটা একটু আনফিট বলে, না আর একটু ভালো করে দিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা। পৃথিবীর কোন আলেমের বাবার ক্ষমতা নেই এই গ্রামার কোথা থেকে বের করে। ওয়ালা কোথা থেকে? আবার বলছে কি ওয়ালা আলী। 15 বছর। শুধু আমি শ্রোতাদেরকে বলছি না, অনেক বক্তারাই করছে, বলছে ওয়ালা আলী। কিন্তু কিছু মানুষকে আপনি যদি ধরতে যান, একটু বোঝাতে যান, সে বলবে আমারটাই ঠিক, যা বলছি মত পর্যন্ত বলে যাও, বেশি জ্ঞান দিতে আসবে না। অনেক বক্তার অনেক কিছু আমাদের মুখ দিয়ে অনেক স্লিপ অফ টাং বিভিন্ন কথা বেরিয়ে পড়ে। এক্সাইটেড মাইন্ডে অনেক সময় বেরিয়ে পড়ছে, মেনে নিতে হয় ভুল। আমি এক সময় এক জায়গায় বক্তব্য দিতে দিতে কি বলেছি জানেন? আমি আমার ভুলটা বলছি, নিজের ভুল হয়েছে সেটা বললেও আল্লাহ পাক আরো খুশি হয়। কথা ঠিক না বলতে রে? আমি এক জায়গায় বক্তব্য দিতে দিতে হঠাৎ বলতে বলতে বলছি, মানে দাদা হুজুর একটা ঘটনা বলতে বলতে একটা গান্ধী পরিবারের ঘটনা বলছিলাম দাদা হুজুরের সাথে। ওটা মহাত্মা গান্ধী না বলে আমি ইন্দিরা গান্ধী বলে ফেলেছিলাম। যেটা বলেন কি, দাদা হুজুরের যুগে ইন্দিরা গান্ধীর কোনো লাইন অনেক দেরি করে বেরিয়েছে, অনেক আগের কথা বলছি। আমাকে অনেকে কমেন্টও করেছে। আমি তখন বললাম ভাই, এটা আমি মহাত্মা গান্ধী বলতে গিয়েছি, ওটা মুখ দিয়ে আমার ইন্দিরা গান্ধী বেরিয়ে পড়েছে, ওটা ভুলই হয়ে গেছে। ভাই আমি কি ছোট হয়ে গেলাম? ছোট হয়ে গেলাম? আমি বাস্তব কথা বলছি, আমি এই ভুলটা মেনে নিয়েছি। ভুল বলেছি। দাদা হুজুরের যুগে ইন্দিরা গান্ধী না মহাত্মা গান্ধী? অন ক্যামেরা বলছি।
অসুবিধা কোথায় আছে? একটা হাফেজ সাহেব এই তারাবির নামাজ হবে, আপনার মসজিদে খতমে তারাবি হয় না? হয় না? আপনাদের এখানে খতম তারাবি হয় না? হয় না? আচ্ছা, যাই হোক, অনেক জায়গায় হয়। এবার হাফেজ সাহেব কোরআন শরীফ পড়াচ্ছে, একদম পাকা হাফেজ, কি বললাম, কমপ্লিট হাফেজ। একটা অক্ষর বললে, একটা ওয়ার্ড বললে সে তার বাদ থেকে পেছনে আগে বলে দেয়, এরকম না। এখন পড়াবার সময় একটা কোনো সূরায় গিয়ে ধাক্কা খেচ্ছে, সুজা সূরা। এখন নামাজ হওয়ার বাদে যদি মুসল্লিরা বলে, ধুর, এই হাফেজ সাহেব নাকি এত সুজা সূরা ভুল করছে, বলা যাবে ভাই? বলা যাবে? সত্যি বলেন, ভুল হতে পারে না? হতেই পারে। এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা নিয়ে যে মুসলমান চলে, আমি এদেরকে মনে করি নামে মুসলমান, এরা অরিজিনাল। আল্লাহ পাক যে মুমিন মুসলমানকে ভালোবাসে সেই মুসলমান নয়। টেন্ডেন্সি পাল্টাতে হবে, চিন্তাধারা পাল্টাতে হবে, থিঙ্কিং পাল্টাতে হবে। কথা বুঝলেন তো ভাই সকল? আমাদের এই দরুদ শরীফগুলো একটু ঠিক করে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তার আগে আপনি শাফি আনাও বলতে পারেন। আমাদেরকে শাফাত করবে কে? জোরে বলেন। আল্লাহর নবী। এমন আমল যে আমলটা করলে সওয়াব, না করলে কোনো, যেমন ধরেন শাবান মাসে পুরো মাস যদি আপনি ইবাদত না করেন, পুরো মাস যদি আপনি রোজা না রাখেন, ওই রাত তো ছেড়ে দেন, পুরো মাস কোনো গুনাহ। আর ওই রাতেও যদি কেউ ইবাদত এক ফুটাও না করে, কোনো কিচ্ছু আমল করলো না, নফল, কোনো গুনাহ হবে না। কিন্তু আমরা কেন আমল করি? ওই জয়ীফ হাদিস, তার মধ্যে অনেক হাসান হাদিসও আছে না নাই? ধরে নিলাম জয়ীফ, বেশি হাদিস জয়ীফ ধরে নিলাম, কিন্তু আমরা তো ওটা ফরজ মনে করে করছি না, আমরা ওটাকে ওয়াজিব মনে করে করছি না, আমরা ওটাকে একদম নফল, একটা মুস্তাহাব ভালো আমল হিসাবে করছি। করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই, এই আকীদা নিয়ে করছি। এই জন্য জয়ীফ হাদিস দিয়ে দলিল টেনে আমি আমলটা করতে পারি। জোরে বলুন। এটা শুধু ফুরফুরা সিলসিলা, ফুরফুরা সিলসিলা বলবো না, ভুল হয়ে যাচ্ছে। ফুরফুরা একটা গ্রামের নাম, কি গো? ওই গ্রামে নেড়ার দল, ভেড়ার দল, চিটিংবাজ, জোচ্চোর, গেঁজাখোর আছে না নাই? মদখোর, গেঁজাখোর ফুরফুরা আছে না নাই? জোরে বলে আছে। ফুরফুরা তো একটা গ্রাম। ফুরফুরা মানে কি সব আল্লাহর ওলি নাকি? এই চিন্তা করাটাই তো ভুল। যারা করছে তারা তো একদম আনএডুকেটেড, বুঝলেন? কে জাহিল নেকো আকিবাত কাম বুয়াত, সরঞ্জামে জাহিল জাহান্নাম বুয়াত। কিছু করার নেই, কিচ্ছু করার নাই আমার এদিকে। ফুরফুরা মানেই যে সব ভালো হয়ে যাবে তা নয়। ফুরফুরা একটা গ্রাম, এই গ্রামে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, আছে না নাই? জোরে বল। এবারে কথা হলো, ফুরফুরা জায়গাটায় কেন আমরা যাই? ওই গ্রামটা দেখার জন্য নয়। ওখানে একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, যে মানুষটা হচ্ছে মুজাদ্দিদ জামান, উলুল আমর, আমিরুশ শরিয়া, পীর আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ। জোরে বলুন। এই মানুষটার মহব্বতে আমরা ছুটি, তাই তো নাকি? ওই মানুষটার মহব্বতে আমরা যাই, যেহেতু ওই মানুষটার একটা ব্যাপার আছে, বিরাট ইতিহাস আছে, আছে না নাই? এ নিয়ে যদি আলোচনা করি বিরাট ব্যাপার। যাক, কিছু যদি সময় থাকে আমি বলবো। এখন যেটা নিয়ে আলোচনা করছি, তাহলে এই হলো শাবান, আমরা আমল করি, অতএব দলিল আমাদের আছে, সহিহ হোক হাসান হোক, আমল করলে কোনো গুনাহ নাই, যেহেতু মওযু নয়। কি নয়? জোরে বলেন। কথা হলো, অনেক ভুল অনেক ঠিক জীবনে করেছি, অনেক গুনাহ করেছি, এই কথা ঠিক না? বলুন। এখন আমাকেও ঠিক হতে হবে, সকলকে মিলে আমাদের নিয়ে ঠিক হতে হবে। আর ফালতু বকা আর ফালতু শোনার সময় বন্ধ করুন, বন্ধ করুন। আজ আছেন, কাল কবরে চলে যাবেন। মসজিদে একটা সওয়ারি ঝুলছে,
ওর চাকাও নেই, ওর ব্রেকও নেই, ওর স্টারিং নেই, ওর গিয়ার নেই, ওর ক্লাচ নেই, ওর ব্রেকও নেই, ওর আপনার চ্যাচিসও নেই। চ্যাচিস বলে যাকে, চ্যাচিস ডিফেন্স সালন কিচ্ছু নেই, কাঁধে কাঁধে চলে যাবে। জি, ভালো করে বুঝবে, যাকে গোসল করানো হবে সে সব বুঝতে পারবে কিন্তু কথা বলতে পারবে না। এবার আসুন লাইনে আসুন, আমরা মুসলমান, এটা মাথায় রেখে চলুন। থাকতে পারে ইখতিলাফ, কি থাকতে পারে ইখতিলাফ, তাদবিক করতে হবে, তাদবিকে আসতে হবে। ইখতিলাফ থাকবেই। ইমামদের ইখতিলাফ ছিল না? ছিল না? জোরে বলুন। তাদের থেকে আমরা বড়? আল্লাহ নবী সাহাবাদের মধ্যে হাদিস নিয়ে ইখতিলাফ হয়েছে, আমি আপনাকে দেখিয়ে দেবো, হাদিস থেকে দেখিয়ে দেবো। এক সাহাবী বলছে নবী এইভাবে আমল করেছে, আর একজন বলছে এইভাবে করেছে, আর একজন বলছে আমার সামনে ওটা করেনি। বুঝলেন? সব আমলই ঠিক আছে, আমরা সব সময় ওই মানুষ থেকে দূরে থাকবো যাদের আকীদা গন্ডগোল। কি গন্ডগোল? জোরে বলুন। জি, আমল নয়। ও এখানে বাঁধা, ওখানে বাঁধা, সব আছে, এটাও আছে, ওটাও আছে, আপনি কোনো কাটতে পারবেন না, সব বাজে কথা যারা বলছে, দুটোই আছে, সবই আছে। আমলটা নিয়ে ফ্যাক্টর নয়, আমল থাকতেই পারে, ইখতিলাফ থাকতেই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় রফল ইয়াদাইন করেছেন, কোনো সময় করেন, আছে, যার যার দলিল তার কাছে। গন্ডগোল দলিল নিয়ে নয়, গন্ডগোল আমল নিয়ে নয়, গন্ডগোল হলো আকীদা নিয়ে, ইখতিলাফ হলো আকীদা নিয়ে, এটা মাথায়। রাসূলের সম্বন্ধে তার আকীদা কি, আল্লাহর সম্বন্ধে আকীদা কি, আল্লাহর ওলিদের সম্বন্ধে আকীদা কি, বিশ্বাস, বিশ্বাসের উপরে ঈমান নড়বড় হয়ে যায়। আর আমরা শুধু অন্য জিনিস নিয়ে মারামারি করছি। কথা বুঝলেন? ঠিক সাধারণ মুসলমানের ইখতিলাফটা আরো কঠিন। এরা সম্পূর্ণ দুনিয়ালি ইখতিলাফ করছে। কি নিয়ে? জোরে বলে। তবুও তো দিন নিয়ে ইখতিলাফ করলে অনেক ইমামদের কথা, হ্যাঁ, অনেক বড় বড় এরা বলছেন যেখানে দিন নিয়ে কোনো আলেম ওলামা ইজমায় উম্মাত হয়েছে, সেখানে একটা মাসলা নিয়ে যখন ইখতিলাফ হয়, ওই জায়গাটায় আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন। যেহেতু দিন নিয়ে হচ্ছে, মানে আলেম ওলামাদের মধ্যে বা ইজমায় উম্মাত, ইজমায় ওলামা হয়ে যখন একটা কোনো মাসলাক নিয়ে এটা ওটা হয়, বুঝলেন, দুজনই চাইছে কি, যে জিনিসটা যেন সঠিক জিনিসটা বেরিয়ে আসে, তাই তো? সঠিক জিনিসটা সমাজের কাছে কি, এই জন্য দেখছিলাম এখানে পয়সার পাওয়ার ব্যাপার নয়, এখানে চেয়ার পাওয়ার ব্যাপার নয়, এখানে এমএলএ এমপি মন্ত্রী হওয়ার ব্যাপার নয়, সকলেরই একটাই নিয়ত, দু দলেরই সঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছে দাও, সঠিক জিনিসটা নিয়ে যেন আমরা আমল করতে পারি। জোরে বলুন। তাই তো নাকি? তবু এখানে রহমতের একটা ব্যাপার আছে। কিন্তু আমরা মুসলমান যে মারামারিটা করছি, আমি আম্মার সিদ্দিকী বলছি না, আল্লাহর রাসূল বলছেন দুজনই জাহান্নামী। এক্ষুনি হাদিসটা বলবো, শুনবেন। আপনি এক্ষুনি বলবেন এটা আম্মার হুজুরের ফতোয়া, অত সহজ না, এটা রাসূলুল্লাহর ফতোয়া। কার ফতোয়া? এক্ষুনি হাদিসটা বলবো। আলেম ওলামারা আছেন, নিশ্চয়ই তারা জানেন, বললেই বুঝতে পারবেন। জি, দিন নিয়ে আলোচনা করেও যদি কিছু একটা হয়, তবু জান্নাতে যাওয়ার একটা কি লাইন আছে। যেহেতু দিন নিয়ে আলোচনা হতে হতে একটা কিছু হয়েছে, ইখতিলাফ, মতবিরোধটা কি নিয়ে হয়েছে? জোরে বলেন। দিন নিয়ে হয়েছে। আর এখানে পুরো দুনিয়া নিয়ে, জমি জায়গা নিয়ে, বাস্তু ভিটা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ভালো করে বুঝবেন। যে দুনিয়ার চেয়ার, দুনিয়ার পাওয়ার নিয়ে, দুনিয়াবি ব্যাপার, সবকিছু সব বেকার। আল্লাহ নবী বলেন, ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যে হাদিসগুলো বলছি, আলেম ওলামারা এখন তো সব আছে, মোবাইল তো ঝট করে লিখে দেবে, একটা অক্ষর লিখবে, বেরিয়ে পড়বে হাদিসটা কি দরজা, সেটাও পেয়ে যাবে। কথা ঠিক না? না মৌজু হাদিস, মৌজু তো নয়, 101% শিওর মৌজু তো কোনো মতেই নয়। এবার আপনি দেখে নেবেন, আমি বলবো না কি হাদিস এটা, যারা দেখার তারা দেখে নেবে। কেন পরে বলবে আম্মার হুজুর এই হাদিসটা বলেছে এই গুণার। হাদিস বলা বন্ধ করা যাবে না, কারণ মুখ চেয়ে কি হাদিস বলবো নাকি?
হ্যাঁ, আমি যদি পড়ি আমিও জাহান্নামে, আপনি পড়লে আপনি। কি গো, কুরবানির সময় যখন ছুরিটা চালাও কত প্যাচ, জোরে বলে না কথা। গরু গরু কুরবানি করে 2.5 প্যাচ তো। এই যখন ছুরি চলবে আর বন্ধ হবে ভাই, হ্যাঁ 1 প্যাচ হলে হবে? বলেন না হবে? হবে। 2.5 প্যাচ কিন্তু চালাতেই হবে। হুলকুম আছে, অজ্জান আছে, খাদ্যনালী আছে, শ্বাসনালী আছে, হুলকুম আছে, আছে না? কাটার ব্যাপার আছে তো। ওরকম শরীয়তে ছুরি যখন চলবে, পীরজাদা যাবে, মুফতি মৌলানা আলেম ফতোয়াবাদী সব বেড়া চলে, ডাক্তার বড়লোক উজির নাজির কেউ থাকবে না, সব কেটে বেরিয়ে যাবে। আমারে দোষ দিল আপনি, বেকার গিবত হয়ে যাবে। কি হবে জোরে বলেন? আমার কিচ্ছু হবে না। গিবত যখন পেছনে কথা বলবেন না, আমার কি হবে? গিবতকারী কি, সে হাদিস আবার নিয়ে আলোচনা করলে অন্যদিকে চলে যাবে। থাক, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার ভাই মুসলমান। বক্তব্য দিতে গেলে, আমি আমার জন্য বলছি না, যে কোনো মানুষ বক্তব্য ওয়াজ করতে গেলে এখন অন্ততপক্ষে কিছুটা আলাপ আলোচনা, কিছুটা একটু দেখা পড়াশোনা করার দরকার। তার মধ্যেও কিন্তু আমাদের মতন বক্তারা এত লেখাপড়ার বাদেও যেটা বলবো সেই মাস নিয়ে আলোচনা করতে গিয়েও কিন্তু আমাদের অনেক সময় ভাষার মধ্যে ভুল ত্রুটি হয় না, হয় না? দেখুন, এত পড়ার বাদে ভুল হচ্ছে, তাহলে যারা না পড়ে বক্তব্য দিচ্ছে 100%। যারা পড়াশোনা করে বক্তব্য দিচ্ছে তাদেরও ভুল হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। আমার বুখারীর উস্তাদ, আমি যার কাছে বুখারী পড়েছি, এত বড়, যিনি বুখারী বন্ধ করে পড়ান, কি করে জোরে বলে? এরকম মানুষের কাছে পড়েছি আমি বুখারী শরীফ, বুঝলেন? তিনিও অনেক সময় ইবারত ভুল পড়েছেন। কি ভুল পড়েছেন জোরে বলেন? ইবারত ভুল পড়েছেন। বলে এই নয় যে তিনি বড় মুহাদ্দিস নয়, ইবারত ভুল পড়েছেন বলে তিনি। আরবি জিনিসটা খুব কঠিন জিনিস ভাই, আরবি ইবারতের ব্যাপারটা না খুব কঠিন আছে। এমন কিছু কিছু জায়গা আছে যিনি গ্রামার কাজে লাগে না, খিলাফে কিয়াস। জোরে বলেন কি? খিলাফে কিয়াস আরবিয়ানরা ব্যবহার করতো, ওটাই ব্যবহার করতে হবে। ওখানে কোনো গ্রামারের লাইন নেই। আরবের লোকেরা ব্যবহার করতো, ওটা আমাকে ইস্তেমাল, ওটাই ব্যবহার করতে। মানে কিয়াসের বাইরে, নাহবিন এবং সারফিনদের কিয়াসের বাইরে। এই কিয়াসের কি জোরে বলেন? বাইরে। দেখ, অত ডিপে আমি যাচ্ছি না। এক কথায় আল্লাহ রসুল বলছেন যে হে যুবক তরুণেরা, এ আমার কথা বলছি না, নবীর কথা আগে বলো, আর হাদিসের মানে করবো। বলো কার কথা এটা? খবরদার মনে করে যাবে না যেন আম্মার ভাই বলে গেছে। আম্মার ভাইয়ের বাপের কথা না এটা, কুতুবউদ্দিন হুজুরের কথা নয় সাহেব। শুধু দূর থেকে বড় বড় কথা বললে হয় না, একটু সামনে গিয়ে বসে কথা বলতে হয়, ঠিক না? বলুন, পেছনে কথা বললে হবে না ভাই, গুনাহ হবে। আসেন না, ফুরফুরায় তো অনেকে আছে, অনেক ফটার ফটার করে। আমার আব্বাজান হুজুরের সামনে একটু বসুক না, এসে আসুক না, উনি তো থাকেন তো শনি রবিবারে, বসে লাইনটা ঠিক করে নিলেই তো হয়ে। কথা ঠিক না ভুল জোরে বলুন? দূর থেকে ঢিল ছুঁড়ে লাভ আছে? আসুন। তাহাতাবি কোন সাবজেক্টের কিতাব বলতে হবে আগে, তাহাতাবি বলে একটা কিতাব আছে, কোন সাবজেক্টের কিতাব বলতে হবে, তারপরে তো মাসলা নিয়ে আলোচনা। কুতুবউদ্দিন হুজুর এটা, বুঝলে? জি, পটল আলু ছিলা নয়। তোমার এই ভাঙড়ে এসে কুতুবউদ্দিন হুজুর 40 আর 50,000 টাকা নিয়ে পকেটে নিয়ে যা জলসা করে যায়নি ভাই। গেছে নাকি কোনোদিন? বলবেন কালকে ধরবো আব্বাকে। জি, আমিও সেরকম ছেলে, যে ভাঙড়ের একটা লোক বলেছে তুমি নাকি অনেক, আমি ওনাকে তুমি বলে কথা বলি, বিয়াদবি না, এটা ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, বাপ ছেলের ব্যাপার তো, বুঝলে? হ্যাঁ, ভাঙড়ের একটা লোক বলছিল তুমি নাকি 1900 অমুক সালে নাকি তুমি গিয়েছিলে ওখানে জলসা করতে, আর তাদের কাছে নাকি এত টাকা নাকি জোর করে নিয়ে এসেছো। বলবো কালকে ধরবো, ঘরে আছে। আমি এরকম ছেলে, তার বলছিল তোমার নামে বললো কেন, তাকে ডাকো, কাল নিয়েছো টাকাটা ফেরত দিয়ে দাও। জি, টাকাটা ফেরত দিয়ে দাও। ভাঙড়ের লোকের একজনের নাকি জেন ধরেছিল, তুমি নাকি তার জেন ছাড়িয়ে 50,001 টাকা নিয়েছো, তার টাকাটা ফেরত দিয়ে দাও। কাকে বলবো? বলবেন তো কাকে ধরবো? কি নাম আমার বাপের? বলো নামটা বলো। হ্যাঁ, কুতুবউদ্দিন হুজুরকে ধরবো, অন ক্যামেরা বলছি।
আমার বাপ এটা শুনতেও পারে। কি বললাম? অত সহজ নয়, এতটা আত্মবিশ্বাস আছে আমার আব্বাজান হুজুরের উপরে, অতটা সহজ নয়। পূর্ব বাংলাতে জীবনভর বাংলাদেশে ওয়াজ করেছে, এইরকমও ঘটনা আব্বাজানের আছে। জলসায় গিয়েছে, আমরা পারবো না ভাই, পরিষ্কার কথা। আমার দাদু বাপেরা যেটা করেছে, জি অসুবিধা হয়ে গেছে, কমিটির লোক কাঁদছে, টাকা আরো দিয়ে চলে এসেছে। জোরে বলুন, জলসাটা বন্ধ করিসনি, দাদা হুজুরের সিলসিলা নষ্ট হবে। ফটার ফটার শুধু ডায়লগ দিলে হবে বাবা? ও তো সিনেমার নায়করা এখন ডায়লগ দিচ্ছে, কথা ঠিক না ভুল চলে বলেন। আমাদের খান সাহেব সব আছে না নেই গো, আর আমাদের চ্যাংড়া ছেলেগুলো বলছে আরে বাপরে মুসলমান, জানিস তো ওরে পাগলা, ও মুসলমান, ও মুশরিকের থেকেও খারাপ। একটা মুশরিকের সঙ্গে বসে কথা বলা যাবে, মিটিং করা যাবে, তো মুরতাদের সঙ্গে সালামটা দেওয়া যাবে না। মাসলা বললাম, মুরতাদ মুসলমান ঘরে জন্ম নিয়ে এমন এমন জিনিস করেছে, ওর মধ্যে ইমানই না, ঘুরিয়ে এখন খারিজ আনিল ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। একে বলা হয় মুরতাদ। মুরতাদের মাসলা, মুরতাদের সাথে একটা মুসলমান সালাম দিতে পারবে কি পারবে না, কিতাব খুলে একটু দেখবেন। কি আর একটা কঠিন যদি মুশরিক হয়, কঠিন যদি ইসলাম বিরোধী মানুষ প্রথম থেকে সেই ধর্মের মধ্যে আছে, ইসলাম বলছে, শরিয়াত বলছে তাকে তুমি তোমার ঘরে বসিয়ে মেহমানদারি করাতে পারো। কেন? সে প্রথম থেকে ইসলামের বাইরে হতে পারে, তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার চরিত্র দ্বারাই তার অন্তরটা নরম হয়ে সে কালিমা শরীফ পড়ে নিতে পারে। বলুন, এ তো এই লাইনে ছিল, এখান থেকে লাভ পেল, একে ঘোরানো মুশকিল আছে না? একে বলে মুরতাদ। মুরতাদের সঙ্গে সব বেকার। জি মুনাফিক, মুনাফিককে চেঞ্জ করা মুশকিল। মুনাফিক কঠিন জিনিস, কঠিন জিনিস মুনাফিক, ভিতরে এক সামনে এক। কথা বুঝলেন? আর একটা হচ্ছে মুলহিদ। যেটা বলেন কি মুলহিদ, যারা ধর্ম পর্যন্ত কিছু মানত না। ইমামে আজমের সঙ্গে মুনাকিবে ইমামে আজম, কিতাবটার নাম কি জোরে বলেন? মুনাকিবে ইমামে আজম। আমার কাছে কিতাবটি আছে, জি নওমান শিবলি রহমাহুল্লাহ লেখা, বড়দরের একজন লেখক, মুনাকিবে ইমামে আজম। সে কিতাব যদি খোলেন, ইমামে আজম জীবনে যা বাহাস করেছে, মানে কথা বুঝে না, বাহাস করেছেন, বেশিরভাগ বাহাস উনি মুলহিদদের সঙ্গে করেছেন। কাদের সঙ্গে জোরে বলেন? মুলহিদ। নামগুলো মনে রাখবেন, একটা মুরতাদ, একটা মুনাফিক, একটা মুলহিদ। তিনটে জিনিস খাতারনাক। একটা মুশরিক, একটা আপনার ঈসাই। এই মানুষগুলোকে যদি বসান, তাদেরকে যদি ইসলাম বোঝান, তবু চান্স আছে কালেমা শরীফ পড়ে সে মুসলমান হয়ে যেতে পারে। আছে না? কিন্তু এই তিন শ্রেণী মুশকিল আছে, কঠিন একদম, এরা প্রচুর কঠিন। আল্লাহ যেন বোঝার ক্ষমতা দেয়। ভাই মুসলমান ইমানদারেরাও, আমি কয়েকটা হাদিস বলবো, আগে হাদিসটা বলে নি। রমজানুল মুবারক মাস নিয়ে একটু আলোচনা করব। খাতা নিয়ে হাজির হয়ে গেছে, আমার হুজুর হাজির হয়ে গেছে। একে এখন আমাকে হুজুর বলে মানতে হবে, কিছু করার কথা বুঝতে পারছি। আরে কেউ যদি হুজুর পীর অলি হয় তো হোক না, কি আছে, কি আছে? কেউ যদি হয়, আল্লাহ যদি কাউকে হুজুর বানায়, তাকে ঠ্যাং ধরে টানলে হবে। কি গো, আমার দাদা হুজুর পীর কেবলার অনেক খলিফা ছিল না? ছিল না? জেনে বলে সবাই পীর। আল্লামা হুজুর পীর ছিলেন না? মেজ হুজুর বলেছে আল্লামা হুজুরকে পীর বলা যাবে না, বলেছে ভাই? বলেছে? মেজ হুজুর কোনদিন বলেছে? আমাদের আব্দুল লতিফ সাহেব, জানেন, নাম শুনেছেন? ফুরফুরা শরীফের পাশে, হ্যাঁ, দাদা হুজুর পীর কেল্লা জানাকে লাকাব দিয়েছিলেন, হ্যাঁ, কি উস্তাজুল হুফাজ। জেরে বলুন, কত বড় দরের হাফেজ ছিলেন জানেন? কোথা থেকে হিফজ শিখেছিলেন জানেন? এখানে নয়, বাইরে থেকে পড়ে এসেছিলেন উনি। বাইরে থেকে কারি হাফেজ পড়ে এসেছিলেন। জেরে বলুন, উনি আব্দুল লতিফ সাহেব হুজুর, বড় হাফেজ সাহেব যাকে আমরা বলি,
উনি আল্লাহর ওলি ছিলেন, বড় দরের বড় মাকামের একজন মানুষ ছিলেন, জোরে বলুন। কিন্তু দাদা হুজুরের খলিফা, বংশও কিন্তু কি, বংশটাও খানদানের রসুল নয়, কিন্তু আল্লাহর ওলি। দাদা হুজুর নিজে খেতাব দিচ্ছেন, বাবা আব্দুল লতিফ হলো আল্লাহর প্রিয় বান্দা, জোরে বলুন। মানে খেতাব বলছি, সরি, ওই আপনার খিলাফত নামা দিচ্ছে, যাকে তাকে দিয়েছে। হ্যাঁ, যারা আল্লাহর ওলি হবে, পীর হবে, তাদের মধ্যে অহংকার, হিংসা, গীবত, গিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ, লালসা, স্বার্থপরতা, জি, হালাল হারাম তামিজ করে চলা, এই কমপ্লিট জিনিসগুলো ঠিক রাখতে হবে। সেটা আমি হই আর আপনি হন, সে কিন্তু এই সব জিনিসগুলি ঠিক যদি রাখে, আরও অনেক ব্যাপার আছে। এটা আমি বাতিনি লাইন বললাম, তার সঙ্গে শরীয়তের তো ব্যাপার আছে, তাফসীরের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, উসুলের জ্ঞান থাকতে হবে, ফিকহের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম বিরাট বড় আলেম বলছি না, মোটামুটি এগুলো জ্ঞান রাখতে হবে। রাখলে আর যদি আমলটা তার ঠিক থাকে, আর এইভাবে যদি ঠিকভাবে পাক না পাক এবং তাকওয়া, আল্লাহর ভয়, সবচেয়ে বড় জিনিস কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, এই ঈমান ওয়ালো तुम लोग अल्लाह से डरो, जोरे बोलो, वजाहिदू फी सबीलिही, और तुम लोग क्या करो, कोशिश करो अल्लाह के राह में, जोरे बोलो, अल्लाह के राह पे कोशिश करो, তোমরা চেষ্টা করো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হওয়া মানে এখানে কোনো জোর জবরদস্তি, আমি ওকে ওলি বলে দিলাম বলে ওলি হবে না, আর উনি আমাকে বললো আমি ওলি হব না, ঠিক না? বলবো এটা শর্ত আছে কিছু, সব জিনিস, প্রত্যেকটা জিনিসের কিছু শরায়ত আছে, কিছু লাগবি আছে, কিছু ইস্তেলাহি আছে, আছে না নাই? সব জায়গায় লাগবি মানে নিয়ে চললে হবে না। মুজাদ্দিদের লাগবি আছে না নাই? মুজাদ্দিদ লাগবি যদি ধরেন, অনেক ব্যাপার এসে যাবে। সবাই আমরা মুজাদ্দিদ, সবাই আমরা কি মুজাদ্দিদ মানে কি, সংস্কারক, রিফর্মার। তাহলে লাগবি আর ইস্তেলাহি ব্যাপার আছে, এ অনেক আলোচনা আছে, আমি অত দূর পর্যন্ত যাচ্ছি। যেমন ধরেন মাওলানা, আমরা বলি তো, আমরা বলি না ভাই, মাওলানা সাহেব বলি না? আচ্ছা, আমাদের মাওলা কে বলেন? বলেন আমাদের মাওলাটা কে? আল্লাহ তো। তাহলে আপনি আমাকে মাওলানা বলছেন, আমি আপনাকে মাওলানা বলছি, তো শিরক করতে। আমি যদি ঘুরিয়ে বলি শিরিক। ভালো করে বুঝবেন, খুব ঠান্ডা মাথায় ভাই, কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না, আমি এক্ষুনি শেষ করে দেবো, এই কথাগুলো বুঝুন। জি, পরে আবার আগামী বছর একটা টানওয়ালা বক্তাকে ওয়াজ শুনবেন, কোনো অসুবিধা নেই। এই কথাগুলো একটু আপনাদের বুঝতেই হবে, যেহেতু আপনারা দাদা হুজুরের মুরিদ। কার মুরিদ জোরে বলেন? কোনো পীরজাদা, কোনো ফুরফুরার পীরজাদা হুজুরের মুরিদ নয়। যদি বলেন তাহলে আমি বলছি সব বেকার হয়ে গেছে। আমরা সকলে হলাম দাদা হুজুরেরও মুরিদ নয়, আমরা দাদা হুজুরের নীতি মতবাদ, তিনি যে নীতি আমাদের কাছে রেখে গিয়েছেন, ওসিয়তনামা থেকে আদর্শ মতবাদ, এই মতবাদের মুরিদ, জোরে বলুন। ইসলাম ধর্মে মানুষ পুজো নয়, ইসলাম ধর্ম সবসময় নীতিকে নিয়ে চলে। কি নিয়ে চলে বলে? বায়াতের অনেক নিয়ম আছে, বায়াতের অনেক নিয়ম রীতি আছে, আমি আজকে নিয়ে আলোচনা করব না। জি, তো ভাই যে আলোচনা করছিলাম, আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলছেন, দুজন মুসলমান যদি একে অপরের মধ্যে অস্ত্র নিয়ে, সাইফুন মানে কি? সাইফুন মানে তলোয়ার, সাইফুন মানে তলোয়ার। অনেকে দেখবেন নাম রাখে সাইফুল্লাহ, অনেকে নাম রাখে সাইফুদ্দিন, আমার বাচ্চা দিনের তলোয়ার। সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার, আছে না নাই? জি, তাহলে এই তলোয়ার, আল্লাহ রসুল বলছেন দুজন মুসলমান যদি তলোয়ার নিয়ে মারামারি করলো, একজন মুসলমান আর একজনকে মেরে দিল, হত্যা করলো, আল্লাহর নবী বলছেন আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। কাতিল হলো ফাইল আর মাকতুল হলো মাফউল। কি কথা বুঝে যাচ্ছে না? তাহলে মুসলমান যখন মুসলমানকে মারছে, যে মারছে সেও জাহান্নামী, পরিষ্কার হাদিস, একদম পরিষ্কার ইবারত, যে মারছে সেও জাহান্নামী, আর যে মরছে দুজনেই জাহান্নামী। একজন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ হুজুর, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ হুজুর,
যে মরে গেছে সে না হলে, যে মেরেছে সে না হলে জাহান্নামী, যে মরে গিয়েছে যাকে মেরেছে সে কিভাবে জাহান্নামী হয়? আমি একজনকে মারলাম, আমি কি জাহান্নামী? আমি আসামি। যাকে মারলাম সে কি করে হবে? এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাকিলা মানে ওই কিছু কিছু মানুষ, কিছু জন জিজ্ঞাসা করল। আল্লাহর নবী, আল্লাহ রাসূল ওই সময় জবাবটা দিয়েছিলেন, এ প্রশ্ন করনেওয়ালা মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, যে মেরেছে তার মধ্যেও লোভ ছিল, তার মধ্যেও লোভ ছিল, জায়গাটা আমি ছাড়বো না। আর যাকে মারছে তার জায়গাটা ছিল, সে এখন নিচেই চলে গিয়েছে, তারও কিন্তু লোভ ছিল, হারিস ছিল মনের মধ্যে। হারিস, হারিস মানে হলো লালসা। হারিস মানে কি জানেন? দুজনের মধ্যে লালসা ছিল, যদিও দুজনই আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত, কিন্তু দুজনের মধ্যে লালসা ছিল। দুজনে যে লড়াই করেছে পরিষ্কার লোভ লালসার জন্য, দুনিয়াবি লালসার জন্য। এই জন্য আমি নবী বলছি দুজনাই জাহান্নামী। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ বললে জাহান্নামে চলে যেতে হবে। কি আল্লাহ কবুল করে নেবে? তাহলে জাহান্নামে যেতে চাই, চোখে দিয়ে দে। নাউযুবিল্লাহ। কি পড়বো জোরে বলেন? জাহান্নামের ব্যাপারে যখন আসবে তখন আমরা পড়বো নাউযুবিল্লাহ। কথা বুঝে যাচ্ছে? ওই যে বললাম স্লিপ অফ টাং, কিন্তু ইচ্ছা করে বলেনি, একটা ঝোঁকে বলে ফেলেছি। জিজ্ঞাসা ওর ভুল আমি ধরবো না, সামনে বলছেন ভুল ধরবো না। এইগুলি আমরা ভুল ধরে ফেলছি, ধরে আর মারামারি করছি ইউটিউবে। দেখেন, ছি 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 ছি। অন্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তারা হাসছে, কত বড় ছ্যাঁচড়া জাত। দেখ, এদেরকে কিনে রাখে, যত তাড়াতাড়ি পারিস ভারত থেকে তারা। কত বড় ছ্যাঁচড়া, নিজেরা নিজেদেরকে ছাড়ছে না, তাহলে আমাদেরকে কি করবে? যদি এরা চান্স পায়, এরা তো আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। নিজের ভাই কেমন গালাগালি করছে দেখ, বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে না? আর কিছু মানুষ মনে করছে ও এই লেগেছে না, সময় আসুক না বুঝতে পারবে লেগেছে। কবর খোঁড়ার টাইম পাবে না, প্যালেস্তাইনে যেমন হচ্ছে, বুঝতে পারছো তো? কুদাল দিয়ে কবর আর খুঁড়তে হবে না, একই কবরে সাজিয়ে দেবে সব। এইটুকু বলে দিল মেজ হুজুরের পুতা। কথা বুঝলে? আর ওদের তো আর বেশি মারতেও হবে না, তো আমরা তো অর্ধেক করেই দিচ্ছি কাজ, ঠিক না? নিজেদেরকে দিয়ে তো অর্ধেক কমিয়েই দিচ্ছি সংখ্যা, ওদের আর বেশি কষ্ট করতে হবে, অসুবিধা নেই। জি, তা ভাই ইমান আকীদা আগে ঠিক করুন, মুসলমানের মতন মুসলমান হন, পারফেক্ট মুসলমান হন। যেটা ধরলে মওতের সময় খেঁচাখেচি করতে হবে না। কি করতে হবে না জোরে বলেন? হ্যাঁ, মৃত্যুর সময়টা খুব কঠিন। যারা আল্লাহওয়ালা হবে না সেরকম মানুষ হবে। একটা হাদিসের মধ্যে আমি পড়েছিলাম যে বলছে, মায়ের স্তনে যেমন তার বাচ্চা স্তনে মুখটা দিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ঠিক যারা আল্লাহওয়ালা সেরকম মানুষ হবে, তাদের মৃত্যুটা ঠিক ওইভাবে আল্লাহ করবেন। জোরে বলুন। জি, এটাও আছে। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করে, জোরে বলেন আমিন। সামনে রমাদানুল মুবারক মাস আসছে, একদম মাথা ঠান্ডা সুন্দর করে আমল করার চেষ্টা করে, আর নয় একদম মাথা ঠান্ডা করে আমল করে, যেটা দরকার, যেটা সব কিছু আমাদের। যদি আমি মুসলমান ঘরের ছেলে মেয়ে হই, আর যদি বলেন আমি মুসলমান ঘরের ছেলে মেয়ে নয়, বেকার মানুষকে ধোঁকা না দিয়ে পরিষ্কারভাবে অন্য ধর্মে চলে যান।